11টা দেশে হচ্ছে ইলিশ উৎপাদন হয়, এর মধ্যে আমাদের বাংলাদেশ হচ্ছে 1 নম্বরে। আমরা তো খুব বেশি জায়গায় 1 নম্বরে নাই, কিন্তু এই জায়গায় কিন্তু আমরা 1 নম্বরে আছি। চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেছেন, নিষেধাজ্ঞাকালীন সময়ে নদীতে কোনো জেলে নামলে ওইসব জেলেদের পরচনারি হিসেবে যদি কোনো জনপ্রতিনিধির নাম পাওয়া যায় তাহলে তার নাম মামলায় দেওয়া হবে। আমাদের কাছে ঝাটকা ধরতে জেলেদের নদীতে নামাতে উৎসাহ প্রদানকারী হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেশ কয়েকজন জনপ্রতিনিধির সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ উঠে এসেছে। তাদের জন্য জিরো টলারেন্স নীতিতে জাটকা রক্ষায় আইনের সর্বোচ্চটা প্রয়োগ করা হবে। 8 এপ্রিল মঙ্গলবার নীলকমল বার তহবিলের মেঘনার চরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধনীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের 8 থেকে 14 এপ্রিল পর্যন্ত শুরু হওয়া ঝাটকা সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, হাইমচরে জাটকা ইলিশ সবচেয়ে বেশি বিচরণ করে। আমরা সকলে বলে থাকি ইলিশের বাড়ি চাঁদপুর, তাই এই বাড়িতে জাটকা ইলিশ নির্বিঘ্নে বিচরণ করতে সকল জেলেদের সহায়তা দরকার। আমি সবাইকে জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এগিয়ে আসার অনুরোধ করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এম ফজলুল হক। বক্তারা বলেন, জাটকা হচ্ছে 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ। 1 কেজি ওজনের ইলিশ কমপক্ষে 40-50 সেন্টিমিটার ও 2 কেজির অধিক হলে 60 থেকে 62 সেন্টিমিটার হবে। তাই জাটকা যাতে বড় হয় সেই জন্য জাটকা সংগ্রহ ও বিক্রিতে এই নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণ সপ্তাহের মাধ্যমে জাটকাকে ইলিশে রূপান্তরিত করব, এই হোক আমাদের অঙ্গীকার। হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তিশার সভাপতিত্বে এবং হাইমচর সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন হাইমচরের সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক কঙ্কন কুমার বিশ্বাস, নীলকমল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মনির শিকদার সহ জেলে প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।